কাঁচা আলু কেটে সাথে সাথেই তেলে ভেজে মচমচে আলুর চিপস বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করছি। আপনাকে আলু সিদ্ধ করতে হবে না, রোদে শুকাতে হবে না, আবার ঘন্টার পর ঘন্টা সময়ও ব্যয় করতে হবে না। শুধুমাত্র কাঁচা আলু দিয়েই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আলুর চিপস ভাজার পর যাতে নরম হয়ে না যায়, একদম পারফেক্ট মচমচে থাকে, তার জন্য পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকছে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স। সেই সাথে একবার বানিয়ে কিভাবে মাস জুড়ে আলুর চিপসগুলো সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। এখন থেকে যে কেউ প্রথমবারেই পারফেক্টভাবে আলুর চিপস বানাতে পারবেন। তাহলে চিপস তৈরির জন্য প্রথমেই আলু থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। চিপস বানাতে বড় সাইজের আলু বাছাই করবেন, তাহলে কাটতে যেমন সুবিধা হবে, ভাজার পর দেখতেও সুন্দর লাগবে। এই মৌসুমে বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, আর এটাই হচ্ছে চিপস বানানোর উপযুক্ত সময়, কারণ পুরাতন আলু দিয়ে চিপস ভালো হবে না। আলু থেকে খোসা ছাড়ানোর পর পটেটো স্লাইসারের সাহায্যে আমি চিপসগুলো কেটে নিয়েছি। তবে কারো কাছে যদি এরকম চিপস কাটার জন্য কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে বটি বা ছুরির সাহায্যে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। শুধু খেয়াল রাখবেন যাতে চিপসের সব দিকে সমানভাবে কাটা হয়, অর্থাৎ কোথাও মোটা আবার কোথাও পাতলা সেরকম করা যাবে না। তাহলে চিপস ভাজার পর একদিকে মুচমুচে হবে, আরেকদিকে নরম থাকবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ঠিক কতটা পাতলা করে চিপসগুলো কেটে নিয়েছি। আচ্ছা, এবার কেটে নেওয়া আলুর স্লাইসগুলো ঠান্ডা পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু কাটার সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে আলু লাল হয়ে যাবে, সেক্ষেত্রে চিপস ভাজার পর দেখতে ভালো লাগবে না। এবার এই পানির মধ্যে 20 মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রাখতে হবে। পারফেক্ট মচমচে চিপস তৈরির জন্য এটা কিন্তু খুবই জরুরি টিপস। তো 20 মিনিট পর আমি পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে যায়। তারপর আলুগুলো একটা ঝাঁঝরিতে ঢেলে বাড়তি পানিটুকু ঝরিয়ে নিয়েছি। 5 থেকে 10 মিনিট এভাবেই ঝাঁঝরির মধ্যে রেখে দিলে দেখবেন বাড়তি পানিটুকু ভালোভাবেই ঝরে যাবে। তারপর একটা শুকনা তোয়ালের উপর আলুর স্লাইসগুলো এইভাবে আলাদা করে ছড়িয়ে নিয়েছি। এবার আরেকটা শুকনা কাপড় দিয়ে আলুর স্লাইসগুলো এইভাবে মুছে নিয়েছি। এভাবে আলুগুলো মুছে নিলে বাড়তি পানিটুকু শুকিয়ে যাবে, তখন ভাজার সময় তেলের ছিটা আসবে না। তাছাড়া আমরা যেহেতু আলুগুলো রোদে শুকাচ্ছি না বা সিদ্ধ করছি না, ইনস্ট্যান্ট ভেজে চিপসগুলো বানাচ্ছি, তাই এইটুকু কাজ তো আমাদেরকে করতেই হবে, তাই না? ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেলে এবার চিপসগুলো সরাসরি তেলে ভাজার পালা। তার জন্য চুলায় আগে থেকেই ভালোভাবে তেল গরম করে নিয়েছি। চিপসগুলো কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে। সেই সাথে তেলটুকুও ভালোভাবে গরম করে তারপর আলুর স্লাইসগুলো দিতে হবে। এই চিপসগুলো ভাজতে আমার মোট সময় লেগেছিল 16 মিনিট। প্রথম 10 মিনিট আমি চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে ভেজেছি, আর বাকি 6 মিনিট ভেজেছি চুলার আঁচ মিডিয়াম হাই আঁচে। কোনো অবস্থাতেই একেবারে ধোয়া ওঠা গরম তেলে দিয়ে চিপসগুলো ভাজতে যাবেন না, তাহলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু নামানোর কিছুক্ষণ পরই দেখা যাবে চিপসগুলো নরম হয়ে গেছে। তাই আপনাকে অবশ্যই সময় দিয়ে ধৈর্য সহকারেই ভাজতে হবে। সেই সাথে কিছুক্ষণ পর পর অবশ্যই এইভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, না হলে সব দিকে সমান কালার সেই সাথে মুচমুচে হবে না। দেখতেই পাচ্ছেন চিপসগুলোর গায়ে সুন্দর লালচে কালার চলে এসেছে, সেই সাথে তেলের মধ্যে কোনো বুদবুদও নেই। তার মানেই হচ্ছে চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আপনি যদি আমার মতো ঠিক এইভাবে পাতলা করে আলুগুলো স্লাইস করেন, তাহলে আপনার ক্ষেত্রেও এরকম সময় লাগবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন একেবারে বাইরের কেনা চিপসের মতোই কুড়মুড়ে হয়েছে, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, তাই না? এই চিপসগুলো এমনিতেও খেতে পারেন, আবার চাইলে আপনার পছন্দ মতো মশলা মিশাতে পারেন। আমি স্বাদ মতো মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এতে গোলমরিচের গুঁড়া, তারপর নুডলসের মশলা, এগুলোও আপনার পছন্দ মতো যোগ করতে পারেন। আচ্ছা, কেউ যদি বেশি করে বানিয়ে চিপসগুলো মাস জুড়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে মশলা মিশানো ছাড়াই সংরক্ষণ করবেন। অর্থাৎ চিপস ভাজার পর ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বাটিতে বা বেগে ভরে রেখে দিবেন। খাওয়ার আগে শুধু মশলা মিশাবেন, কারণ মশলা মিশিয়ে চিপস সংরক্ষণ করলে অনেক সময় দেখা যায় সেগুলো নরম হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। বাচ্চারা যখন চিপসের জন্য বায়না করবে, ঠিক তখনই এইভাবে সাথে সাথে চিপস বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এগুলো আপনি ঘরে বানিয়েছেন। যেমন মুচমুচে তেমনই মজার, দোকানের চেয়ে কোনো অংশেই কম হবে না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।